হ্যালো বন্ধুরা, চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে ওই 10:30, স্নান টান সব কমপ্লিট আমার। চিকু তো সকালে স্কুলে গেছে আর স্নান করে আমি এখন রান্না করে এলাম। রান্না বসাবো। কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যে মা সবজি টবজিগুলো সব কেটে দিয়েছে। হ্যাঁ, এবার আমি একটু গুছিয়ে গেছিয়ে নেবো। এটা সেদ্ধ করতে বসিয়ে গেছিলাম। হ্যাঁ, তো গুছিয়ে গেছিয়ে নেবো এবার একটু, তারপরে এখন রান্নাটা শুরু করবো। আর আজকে হচ্ছে শুক্রবার, তবে ব্লগটা কবে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না, ঠিকঠাকভাবে তো দিতেই পারি না। তো যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় শুক্রবার। আর আজকে আমাদের মানে কালকে হচ্ছে আমাদের উনুনের পুজো। গ্রামে থাকতে হতো, আর এখানেও একটা উনুন আনা হয়েছে। উনুনটা পুজোও করা হয়, কিন্তু এবছর হবে না। এবছর যেহেতু আমাদের অসুস্থ চলছে আতুরে, তো সেই জন্যই আর কি হবে না। তো কালকে পুজোটা হয়, কিন্তু আমাদেরকে নিয়মকানুনগুলো সব কিছুই করতে হবে। তো সেই জন্য আজকে আমার মানে এটাই নিয়ম যে আজকে রান্না করে রাখতে হয়, দিয়ে কালকে খেতে হয়। তো তাই একটু বেশি রান্নাবান্না আর কি। আর কালকে মানে ভিজে ভাত খাওয়া হবে আর কি। তো চলো কী কী রান্না হচ্ছে একটু দেখাই তোমাদের। এটা পটল আর আলু সেদ্ধ, আর এটা পেঁপে সেদ্ধ। এগুলো পেঁয়াজ আর তেল ভেজে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে করেছি পটল ভাজা, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে কেন্দ্রি ভাজা। দুটো গ্যাসে দুরকম ভাজা দিয়েছি। আর এদিকে মুসুরির ডাল ভেজানো আছে, আর অনেকটাই ডাল ভেজানো আছে, যেহেতু কালকে খেতে হবে শুদ্ধ সেই জন্য। তো এখানে দিয়েছি, কিন্তু কারেন্ট নেই, সেই জন্য আমি আর ওইটা রাখতে পারছি না। এদিকে দেখো শাক, শাকটা লাল শাক, নাম জানি না, যে লাল কালার আর কি। এটা মানে রান্না করার পরেও দেখি লালই থাকে। প্রায় হয়ে এসেছে, শাকটা তখন দেবো আবার। ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিলাম, কিন্তু কারেন্ট নেই। এই কলাইটা বাড়তে হতো, তারপরে বড়াটা করতে পারবো। তো ভাবলাম যে তাহলে শাকটা সেদ্ধ বসিয়ে দিই, শাকটা করে নিই, আর একদিকে মাছ দেবো, মাছের ঝাল হবে। তো একদিকে মাছ আর একদিকে শাকটাই দেবো এখন। আর এখানে তোমার মাছগুলো ভেজে নিচ্ছি, ঝাল করবো, আর এই টমেটোটা দিয়েও দুটো মাছ করবো আর কি। হয়ে গেছে এগুলোকে তুলে নিই। এখন বাজে হচ্ছে 1টা, মানে দুপুর 1টা হয়ে গেছে, এখন আমার রান্না হয়নি। তার কারণ কি জানো? কারেন্ট নেই। ভাতটা আমি গ্যাসে বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেল, কারেন্ট নেই। এবার আমি যে ডালগুলো ভিজিয়েছিলাম সেগুলো বাটতে পারছি না, ঝালের মশলাটাও বাটা হচ্ছে না। তারপরে মাসিমা আবার মশলাটা বেটে দিল, আর মানে কলাইগুলো বেটে দিচ্ছে, বলো দাও আমি বেটে দিচ্ছি। আর বাকি রান্নাগুলো আমি দিয়ে করছি। ঝালের জন্য মশলাটা বেটে দিয়েছে শিলে, সেই ঝালটাকে বসালাম। এদিকে একটু টমেটো দিয়ে করলাম এই মাছগুলো, আর বাকি মাছটা এই সর্ষে বাটা দিয়ে ঝাল করব। দেখো এই ডালটা পুরোটা মাসিমা বেটেছে একাই। আমিও ভাবলাম একটু বেটে নেবো গিয়ে, কিন্তু আমি এদিকে রান্নাটা করছিলাম, এইটুকু শেষ করতে করতে হয়ে গেছিলো বাটা। এটা আমি ফেটিয়ে নিলাম, যে মাছের ঝালটা ঢেলে নিয়েছি। আর এদিকে দুটো কড়াই তেল দিয়ে দিলাম। এইদিকে বড়াগুলো করে নেবো, আর এদিকে বড়ার যে টকটা সেটাকে বসিয়ে দেবো, তাই জন্য। আর এখন ঘড়িতে বেজে গেছে দেখি 1টা 15।
এখন বেজে গেছে 3টে। চিকু স্কুল থেকে বাড়ি এসেছে, আর বাড়ি এসে স্নান করে ভাত খেয়ে ও পড়তে বসেছে। চিকু আজকে কী দিয়ে ভাত খেয়েছো বলো? বড়ার টক দিয়ে। আর কি? আর মাছের ঝাল। আর কি? আর কেন্দ্রি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কিছু সেদ্ধ ছিল, শাক ছিল, ডাল ছিল। ও নিজেও জানে না ও কী দিয়ে ভাত খায়, কারণ কি ও নিজে হাতে তো খায় না, আমি খাইয়ে দিই আর তারপরে ও ফোন দেখতে দেখতে খায়। ও মানে ওই যে ওইগুলো বলতে পারলো, এই আমার মনে হলো যে অনেকটাই বলেছে আর কি। তো চলো পড়া করো। এখন বাজে হচ্ছে ওই বিকেল 4:30। চিকু তো স্নান টান করে মানে স্কুল থেকে বাড়ি আসে, স্নান করে খেয়ে পড়তে বসে গেছে, তখন থেকে পড়াই করছে। আর ওর পড়ার জন্য মানে ওকে পড়াতে আসে একটা ম্যাম, ও আন্টি বলে। তো ওর আন্টি ওকে ইংলিশে কাজ দিয়েছিল, সেগুলোই করছে। আর বাংলাটা দেখায় না, মানে বাংলাটা আমাকেই করাতে হয়, তো তাই বাংলার কিছু কাজ আমি এখন বসে বসে দিচ্ছি। আর এটা সে দেখাচ্ছিলাম না তোমাদের, বামনি শাক, সেই বামনি শাকের জুস করে নিয়েছি একটু, আর তার সঙ্গে একটু মধু দিয়ে দিলাম, দিয়ে এখন চুপে এটা খাওয়াবো। তো আসলে এটা সকালে দেওয়া ভালো, কিন্তু সকালে ও স্কুলে যায় বলে দেওয়া হয় না কোনো দিন। বিকেলে দিই, তাও আবার প্রতিদিন দিতে পারি না।